খুলনার পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মভিটা, ধ্বংস হতে চলেছে স্মৃতি বিজড়িত বাড়ি। এখন খুলনা প্রতিনিধি শাহরিয়ার কবিরের পাঠানো প্রতিবেদনের বিস্তারিত। সংস্কার ও সংরক্ষণের অভাবে বিশ্ব বরেণ্য বিজ্ঞানী রসায়নবিদ স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত বাড়িটি ধ্বংস হতে চলেছে। 1861 সালের 2 আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী রারুলিতে জন্মগ্রহণ করেন তিনি। দেশ বিদেশে তার প্রতিষ্ঠিত অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান আজও মানব সেবা দিচ্ছে। অথচ ফাদার নাইট্রেট খ্যাত বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্মভিটা বাড়ির ভবনগুলো আজও অবহেলিত। দিন দিন সেগুলো শ্রীহীন হচ্ছে। স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্নভাবে অপচেষ্টা চলে পিসি রায়ের জন্মভূমি স্মৃতিচিহ্ন বসত ভিটা দখলে। সর্বশেষ 2009 সালের অক্টোবর মাসেই প্রথম সপ্তাহে স্মৃতিচিহ্ন বসত ভিটা দখল নেয় স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে ফুঁসে ওঠে এলাকার সচেতন মানুষ সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা। কঠোর আন্দোলনের মুখে সে সময় রাতের অন্ধকারে ওই স্থানের মূল্যবান সম্পদ নিয়ে পালিয়ে যায় কথিত দখলদাররা। গত কয়েক বছর যাবৎ সরকারি উদ্যোগে পালিত হয়ে আসছে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী। বর্তমানে পিসি রায়ের জন্ম ভিটা বাড়ি সরকারি প্রদত্ত বিভাগ সংরক্ষণ করছে। প্রিয় দর্শক, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বসত ভিটা রারুলিতে আমরা এসেছি। এখানে আমরা খুলনার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আমিনুল আহসান স্যারকে পেয়েছি। আমরা স্যারের কাছে জানতে চাইব যে এই পিসি রায়ের বসত ভিটা নিয়ে স্যারের পরিকল্পনা কি রয়েছে। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় এবং খুলনাবাসী শুধু নয়, বাংলাদেশের জন্য যে আমাদের আপনি যেটি বললেন বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তার বসত ভিটা, পৈতৃক বসত ভিটা, এটা অনেক সুন্দরও আছে এখন পর্যন্ত। যদিও এটা পাইকগাছা খুলনা থেকে বেশ দূরে, কিন্তু এই রারুলি গ্রামটা একসময় যে বর্ধিষ্ণু ছিল, গ্রাম ছিল, অঞ্চল ছিল, তিনি এখানে বড় হয়েছেন, এখানে তার বেড়ে ওঠা, সেই তার পৈতৃক ভিটা সংরক্ষণ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এবং আপনি জানেন যে ইতোমধ্যে এই পৈতৃক ভিটাটি প্রত্নতত্ত্ব বিভাগ গ্রহণ করেছে। কাজেই আমরা প্রতি বছর ওনার জন্ম এবং মৃত্যু দিবসে এখানে বড় করে অনুষ্ঠান করতে চাই এবং করা হচ্ছে। এবং একই সাথে এই খুলনা জেলার যারা স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে তাদেরকে এইখানে নিয়ে আসতে চাই, তাদের সাথে পরিচয় করাই দিতে চাই। যখন তারা এখানে আসবে তখন কিন্তু এই পুরাতন বাড়ি, তারপরে আপনার এই প্রাকৃতিক পরিবেশ দেখে, তিনি যে পরিবেশে মানুষ হয়েছেন সেটা দেখে তার প্রতি একটা শ্রদ্ধাবোধ তৈরি হবে এবং বিজ্ঞানের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হবে যে এই মাটি থেকেই কিন্তু আমাদের সেই বিজ্ঞানীর জন্ম হয়েছে। কাজে আমাদের দায়িত্ব হবে, এখানে রাস্তাটা অনেক দূর এবং ঘুরে আসতে হয়, কিভাবে এখানে সহজে আসা যায় এবং আরও বেশি করে আমাদের নতুন নতুন তরুণ প্রজন্মকে আমরা যাতে এখানে আনতে পারি, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদেরকে এখানে আনতে পারি, সেটি হবে আমাদের বড় চ্যালেঞ্জ এবং সেটি আমরা করতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা এইখানটাকে মিউজিয়াম করা যায় কিনা, আপনার এরকম পরিকল্পনা আছে কিনা? এটা আর্কিওলজি ডিপার্টমেন্টের সাথে আসলে কথা বলতে হবে। ওনাদের পরিকল্পনাটা নিশ্চয়ই মিউজিয়াম করার পরিকল্পনা আছে। যখন ওনারা এটা গ্রহণ করেছেন তখন কাজ শুরু হবে। তবে আমাদের দায়িত্ব হবে জেলা প্রশাসন থেকে প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করে যত দ্রুত এই কাজটি শুরু করানো চাই। কারণ এই কলাম বিমগুলো অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আশেপাশের জায়গাগুলোও বেদখল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা দ্রুত কাজ না করা যায়। তবে আমাদের দায়িত্ব, আমরা যে কাজটি করতে চাই আর্কিওলজি ডিপার্টমেন্টের সাথে ওনাদের কী পরিকল্পনা আছে, অবশ্যই আমরা চাই যে এখানে একটা মিউজিয়াম হোক। রসায়ন শাস্ত্রে গবেষণারত প্রফুল্ল চন্দ্র মার্কুইরাস নাইট্রেটের মতো রসায়ন শাস্ত্রে মৌলিক পদার্থ উদ্ভাবন চমকে দেন বিশ্বকে। এরপর থেকে সম্মানসূচক ডিগ্রি 1886 সালে পিএইচডি, 1887 সালে ডিএসসি, 1911 সালে সিআইই, 1912 সালে আবার ডিএসসি এবং 1918 সালে নাইট উপাধি পান। পিসি রায় ছিলেন একাধারে বিজ্ঞানী, দার্শনিক ও শিল্পী। সমাজ সংস্কারে, মানবতা বোধে উজ্জীবিত ছিলেন তিনি।
তদানীন্তন সময়ে পল্লীর মানুষের অর্থনৈতিক উন্নয়নের সমবায় ব্যাংক পদ্ধতি চালু করেন। 1909 সালে নিজ জন্মভূমিতে কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 4টি গ্রামের নাম মিলে 1903 সালে বিজ্ঞানী স্যার পিসি রায় দক্ষিণ বাংলার প্রথম আরকেবিকে হরিশচন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান করেন। পিতার নামে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। একই স্থানে স্যার পিসি রায়ের পিতা উপমহাদেশে নারী শিক্ষা উন্নয়ন কল্পে ভুবন মোহিনীর নামে 1850 সালে রারুলি গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আজও প্রতিষ্ঠানগুলো সমমহিমায় এগিয়ে চলছে। দেশ বিদেশে তার স্থাপিত প্রতিষ্ঠা ও বিজ্ঞান সাধনায় ফলক স্মরণ করে সর্বস্তরের মানুষ। 1944 সালের 16 জুন জীবনাবাসন ঘটে চিরকুমার বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের। বিশ্বখ্যাত বিজ্ঞানীর পদচারণা ও নিজ হাতের ছোঁয়ায় অসংখ্য প্রতিষ্ঠান আজও অবহেলিত রয়েছে। খুলনা জেলা থেকে সরাসরি খুব ভালো কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি পিসি রায়ের জন্মভিটা পর্যন্ত। পাইকগাছা উপজেলা থেকে এখনো বিচ্ছিন্ন ফাদার অব নাইট্রাইট খ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্মস্থান রারুলি গ্রামটি আজও অবহেলিত। পিসি রায়ের স্মৃতি বিজড়িত ভবনগুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ধীরে ধীরে ধ্বংস হতে চলেছে। সংরক্ষণে এখনই পদক্ষেপ না নিলে একসময় তা হারিয়ে যাবে।